আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে একটু অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের যারা নতুন খামারি আছেন বা যারা পুরাতন খামারি আছেন, তারা অনেক সময় প্রশ্ন করে থাকেন, ভাই আমার হাঁসের বয়স হচ্ছে 1 বছর বা 2 বছর বা 3 বছর, আমি তো হচ্ছে যে হাঁসকে কোনো সময় কৃমির ওষুধ খাওয়াই না, কৃমির ওষুধ দেই না, সেক্ষেত্রে আমি কি করব? আপনাদের সে বিষয় নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, আলোকপাত করব। শুরুতে একটি বিষয় আপনাদের জানাই, হাঁস একটি মোটামুটি প্রাকৃতিক পরিবেশে পালিত হয় এমন একটি প্রাণী, যে প্রাণীটি মোটামুটি কর্দমাক্ত জায়গায়, পানি স্যাঁতসেঁতে জায়গায়, এইসব জায়গাগুলোতে অবস্থান করতে ভালোবাসে। সেক্ষেত্রে হাঁসের রোগ বালাইটা মোটামুটি, যেহেতু এরা পরিবেশের সাথে সম্পৃক্ত, হাঁসের রোগ বালাই একটু কম পোলট্রি বা মুরগির থেকে। কিন্তু হাঁসের মূলত রোগ হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা, কিন্তু কৃমিজনিত রোগ এটা একটু গুরুত্বপূর্ণ রোগ এবং ভয়াবহ হতে পারে। অনেক সময় আপনার খামারের ক্ষতি হতে পারে। কৃমিটা কিরকম হতে পারে? কৃমির ফলে আপনার হচ্ছে যে কলিজা নষ্ট হয়ে যেতে পারে, কৃমির ফলে লিভারের সমস্যা হয়ে যেতে পারে, কৃমির ফলে হচ্ছে যে পাকস্থলীতে সমস্যা হতে পারে, খাদ্য প্রক্রিয়াকরণ সমস্যা হতে পারে, এমনকি ডিম উৎপাদন ব্যবস্থাতেও সমস্যা হতে পারে কৃমিজনিত কারণে। বিশেষ করে যারা নতুন খামারি, তারা কিন্তু এই সমস্যাটাই বেশি ভোগেন। আর কৃমির ঔষধ বা পরামর্শের ক্ষেত্রে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনারা যখন দীর্ঘমেয়াদী হাঁস পালন করছেন, হাঁসের বয়স বেশি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন 3 থেকে 4 মাস পর পর আপনাকে কৃমির ডোজ দিতে হবে। কারণ আপনি যদি কৃমির ডোজ ঠিক মতো না দেন, তাহলে কিন্তু হাঁস আপনার দেখবেন যে অনেক সময় অসুস্থ হয়ে যাচ্ছে, ঝিমাচ্ছে, বা হাঁস ঠিক মতো খাচ্ছে না, হাঁসের বিভিন্ন বাহ্যিক পরিবর্তন দেখতে পারবেন, হাঁস ঠিক মতো পায়খানা করছে না, খাচ্ছে না। এসবের ফলে কিন্তু হাঁসে অন্য রোগও ঘটতে পারে। আপনারা জানেন, হাঁসের রোগের ক্ষেত্রে রিলেটেড রোগ কিন্তু অনেক সময় হয়ে থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত সাধারণ রোগগুলোর থেকে অনেক সময় আপনার হচ্ছে যে বড় রোগ হয়ে যেতে পারে, ডাক প্লেগ হয়ে যেতে পারে, কলেরা হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কৃমির ডোজটা প্রতিদিন দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদের রেফার করব, অনেকেই মাঝখানে আমাদের প্রশ্ন করে থাকে যে ভাই আমাদের হচ্ছে যে আমরা কৃমির ওষুধ দিয়েছি, কৃমির ওষুধ দেওয়ার ফলে হচ্ছে হাঁসের ডিম পাড়া অবস্থায় আমি দিচ্ছি, ডিম পড়ে যাচ্ছে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো, আপনারা চেষ্টা করবেন যদি পসিবল হয়, আপনাদের আশেপাশের যে ওষুধের দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি অরমা জল, আমি আবারও বলছি, অরমা জল নামক যদি আপনি লিকুইডটা পান, এটা মোটামুটি জার্মানি একটা ওষুধ, যদি এই ওষুধটা পান তাহলে এই ওষুধটা সব থেকে বেশি কার্যকরী। কারণ আমরা বেশ কয়েকবার হাঁসকে দিয়েছি, খুবই ভালো। এখন একটু বাজারে মনে হয় কম পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন এসিআই এর ভালো একটা প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে যে আরো বেশ কয়েকটা কোম্পানি দিয়ে রয়েছে, যাদের হচ্ছে যে ডিম ফ্লপ করবে না, ডিম কমবে না, বরঞ্চ আরো বাড়বে। এই জিনিসগুলো আপনি খাওয়াইতে পারেন। অরমাজল হলে সব থেকে বেস্ট। এটাতে আপনার হাঁসের কৃমি তো পুরোপুরি নিরোধ হবেই, এবং পাশাপাশি আপনার ডিমও কমবে না। এটা একটু মেনে চলবেন। আর আশা করবো এখান থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন, এবং আরো বিভিন্ন ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।